এবারে কিউবাকে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার শাসকদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে কিউবা অবাধে দেশটির তেল আমদানি করছে দাবি করে ট্রাম্প বলেন, এটি আর চলবে না। এই পরিস্থিতিতে কিউবাকে সরাসরি চুক্তিতে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই চুক্তির শর্ত কি তা এখনো স্পষ্ট নয়। কিউবাকে ঘিরে ট্রাম্পের একের পর এক বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটন হাভানা সম্পর্কে। বিস্তারিত শামীমা ইসলামের প্রতিবেদনে। শুক্রবারও ভেনেজুয়েলা থেকে কিউবাগামী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা নীতিতে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার এই কৌশলে ইতিমধ্যেই কিউবায় তীব্র হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট। এই পরিস্থিতিতে রোববার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থের উপর নির্ভর করে বেঁচেছিল। এর বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসকের জন্য নিরাপত্তা সেবা দিয়েছে, কিন্তু এখন আর নয়। তিনি আরও লেখেন, কিউবার দিকে আর কোনো তেল বা টাকা যাবে না। আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই তারা যেন একটি চুক্তিতে আসে। তবে ট্রাম্পের ওই চুক্তির শর্ত কি হবে বা এর ফলে কিউবা কোন ধরনের পরিণতির মুখে পড়তে পারে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো রপ্তানিকারকের কাছ থেকে জ্বালানি আমদানির সম্পূর্ণ অধিকার রয়েছে কিউবার। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো কিউবা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্ল্যাকমেইল বা সামরিক চাপের পথে হাঁটে না। কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সরবরাহ করে আসছে, যে কারণে মাদুরোকে আটকে যুক্তরাষ্ট্রের যে অভিযান তাতেও ৩২ কিউবান নাগরিক নিহত হয়েছিলেন। এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে আর সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভেনেজুয়েলার এখন যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, কিউবা কোনো দেশকে দেওয়া নিরাপত্তা সেবার বিনিময়ে কখনোই আর্থিক বা বস্তুগত কোনো ক্ষতিপূরণ পায়নি। কিউবায় ট্রাম্পের পদক্ষেপ কি হবে এ নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে সেখানে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি পতনের জন্য প্রস্তুত। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, কিউবার নেতৃত্বে উদ্বিগ্ন হওয়া উচিত। রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে ইঙ্গিত দেওয়া হয়, কিউবান আমেরিকান সাবেক ফ্লোরিডা সিনেটর ও কিউবান নির্বাসিতদের সন্তান মার্কো রুবিও একদিন কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। ওই পোস্টটি শেয়ার করে ট্রাম্প মন্তব্য করেন, শুনতে আমার ভালোই লাগছে। ১৯৫৯ সালে কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার উৎখাত করার পর থেকেই যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক টানাপোড়েন পূর্ণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কিছু উদ্যোগ নেওয়া হলেও ট্রাম্প প্রশাসন সেগুলোর অনেকটাই বাতিল করে দেন। আর দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার অল্প সময়ের মধ্যেই ট্রাম্প কিউবাকে আবার সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেন।